প্রিয় দর্শকবিন্দু, আপনাদের স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখুন কত সুন্দর একটি জায়গা আপনাদের নিয়ে এসেছি। আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর ভালো লাগার মতো একটি জায়গা, আমি চলে এসেছি আমাদের বাংলাদেশের একটি পিরামিড তৈরি করেছে নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁও যে থানা রয়েছে, সেই সোনারগাঁও থানার অন্তর্গত একটি গ্রামে এটি তৈরি করা হয়েছে। সেখানে একটি রাইড রয়েছে, চায়না রাইড। দেখুন অসাধারণ রাইড, কিছু মানুষ এটি চড়ছে আর কি সুন্দর লাগছে আসলে। অনেক অনেক মজার একটি বিষয়। আমি এবং আমার পরিবার নিয়ে সেখানে গিয়েছিলাম গত শুক্রবার। আপনারা চাইলে আপনাদের পরিবারকে নিয়ে চলে আসতে পারেন এখানে, এবং এখানে এসে উপভোগ করতে পারেন এই প্রকৃতি, এখানকার পরিবেশটা। আর এই জায়গাটি আপনারা যেতে পারবেন ঢাকা যাত্রাবাড়ি থেকে। আপনারা যাবেন বরপা নামক একটি জায়গা, যেটি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত। রুটটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে নরসিংদী রুটে বরপা। আপনারা যে কোনো গাড়ি ড্রাইভারকে বললে নামিয়ে দেবে। আর আপনারা যদি লেগুনা যেতে চান লেগুনা যেতে পারেন, এবং সেখান থেকে বলবেন তাজমহল যাব, যে কোনো অটোকে বললে অটো আপনাকে 20 টাকার বিনিময়ে পৌঁছে দেবে বাংলার তাজমহল। আর বাংলার তাজমহলের পাশেই রয়েছে সেই কাঙ্ক্ষিত, সেই আলোচিত একটি জায়গা, যেটা হচ্ছে মিশরের পিরামিড, বাংলার পিরামিড। অর্থাৎ মিশরে যে পিরামিড রয়েছে সেটি আমাদের বাংলাদেশেও কপি করে একটি পিরামিড তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছেন চলচ্চিত্র পরিচালক মনির আহমেদ, মনির সাহেব এটি তৈরি করেছেন। আর এখানে একটি সিনেমা হল বা থিয়েটারও রেখেছেন তিনি, যেটির 250 দর্শক বসতে পারে, এবং খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছেন। চারপাশ দিয়ে ঘেরা, এত সুন্দর পরিপাটিভাবে সাজানো হয়েছে, এটা আপনারা না গেলে এই মজাটা উপলব্ধি করতে পারবেন না। ভিডিওর মাধ্যমে সেভাবে আসলে বোঝা যায় না, কিন্তু আপনারা যদি যান, যদি দেখেন, অবশ্যই আপনারা মজা পাবেন। মিশরের যে পিরামিডটা রয়েছে আমাদের বাংলাদেশে, পিরামিড সেটার আদলে ছোট্ট করে তৈরি করা হয়েছে, তারপরও অনেক সুন্দর, অনেক উঁচু। আমি সেই পিরামিডটা দেখে অনেক মজা পেয়েছি। পিরামিডের নিচে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে, যে কীভাবে মমিগুলো রাখা হয়েছে, এবং এখানে আরও জিনিস দেখতে পাবেন। এখানে অনেক গাড়ি রয়েছে, বিশেষ করে সেই ব্রিটিশ আমলের গাড়ি রয়েছে এখানে, সেগুলো আপনারা দেখতে পাবেন। যদি আপনারা চলে আসেন অবশ্যই দেখুন। এই গাড়িগুলো কিন্তু এখনকার গাড়ি না, এগুলো ব্রিটিশ শাসনের গাড়ি, অর্থাৎ ব্রিটিশ আমলে। এখানে এত সুন্দর জায়গা যে আপনি আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। দেখুন এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পরিবেশ, কার না ভালো লাগে। আর পিরামিড কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে, ওই যে পিরামিড দেখা যাচ্ছে বাম পাশে উঁচু করে, ওইটাই পিরামিড। আর এখানে দেখুন নৌকার উপরেও কতজন দর্শক বসেছে, এবং তারা উপভোগ করছে এখানকার পরিবেশ। আর এখানে যে রাইড আছে, চায়না থেকে আনা রাইড, এখানে সে রাইডটা দেখছেন কীভাবে ঘুরছে। এটা এই মুহূর্তে বন্ধ আছে, এখানে যাত্রীরা টিকিট কাটছে, তারা উঠবে একটু করে রাইডে। খুব সুন্দর পরিবেশ, আমার ফ্যামিলি চাচ্ছিল উঠতে, কিন্তু আমি নিষেধ করছিলাম। আর এখানে মূলত যেটা সুন্দর জিনিস বা যার জন্য ঢুকবেন সেটা হচ্ছে পিরামিড। ওই যে পিরামিডটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই পিরামিড আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন মমি রয়েছে, বিভিন্ন মৃতদেহ রয়েছে। আর কি অন্ধকার পরিবেশ তৈরি করা হয়েছে। যারা সাহসী মানুষ তারা না আসলে এগুলো ভিতরে ঢুকতে পারবে না। ভীত মানুষরা পিরামিডের ভিতরে গেলে কিন্তু ভয় পাবে। খুব সুন্দর পরিবেশ আন্ডারগ্রাউন্ডে, এত সুন্দর একটা জায়গা আমি আসলে কখনো দেখিনি, প্রথমবার দেখলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। এবং খুব সুন্দর একটি জায়গা, ভিতরে এত সুন্দর পরিবেশ, আপনারা আসলে দেখলে মজা পাবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর লাগছে, ভিতরের পরিবেশটা কত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে পরিপাটিভাবে সাজানো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ময়ূর তৈরি করা হয়েছে, সেখানে কীভাবে ফুলগুলো সাজানো হয়েছে থাকে থাকে। আর কিছু মূর্তি তৈরি করা হয়েছে, ছোটো ছোটো মূর্তি, নারী মূর্তি। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে এসে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আপনার সুন্দর একটি পরিবেশে আপনি আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। এখানে আমি এসেছিলাম আমার পরিবারকে নিয়ে, এবং এখানে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। খুব সুন্দর, খুবই সুন্দর পরিবেশে আমার খুবই ভালো লেগেছিল। দর্শকবৃন্দ, আপনাদেরও খুবই ভালো লাগবে, আমার দৃঢ় বিশ্বাস। এটা একটা ভালো লাগার মতো জায়গা, খুব অসাধারণ একটি পরিবেশ। আর এখানে অবশ্যই আসতে গেলে আপনি দুটোভাবে আসতে পারবেন। একটা হচ্ছে ঢাকা থেকে চিটাগং রোডে আসবেন, মদনপুর নামবেন। চিটাগং রোডে নারায়ণগঞ্জের মদনপুরে নামার পর ওখান থেকে আপনি সিএনজি পেয়ে যাবেন, ঠিক বাংলা তাজমহলে কথা বললে আপনাকে পৌঁছে দিবে। আর একটা রাস্তা হচ্ছে ঢাকা থেকে যে যাত্রাবাড়ি আছে, ঢাকার যাত্রাবাড়ি থেকে নরসিংদীর উঠে বরপা নামবেন, বরপা। সেই বরপা নেমে ওখান থেকে একটি অটো বা এই যে সিএনজি ছবি তোলার যাতে চান জায়গাটা যেতে দেখেন। পারবেন। 10 থেকে 20 টাকার বাবু ভিতরে আপনি দেখো পৌঁছে ঘোড়া। যাবেন বাংলার তাজমহল। আর বাংলার তাজমহলের পাশেই এটি অবস্থিত। আপনার 150 টাকার টিকিট কেটে বাংলার তাজমহল দেখবেন, এবং সেই সাথে এটাও দেখবেন আমাদের এই যে বাংলাদেশের একমাত্র তৈরি, যে বাংলাদেশের মিশরের পিরামিডের আদলে তৈরি যে পিরামিড,
সেটি দেখতে পাবেন এবং তার ভিতরে এত সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আর এখানে শুধু এটাই না, এখানে আরও রয়েছে দেখুন, সবাই গাড়ির এখানে পরে একটি ছবি তুলছে। ফাঁসির কাস্ট হ্যাঁ, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ক্ষুদিরাম বসু। ব্রিটিশ আমলে যে ইংরেজরা কীভাবে বাঙালি এবং ভারতীয়দের মেরেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে, তার একটি নিদর্শন দেখুন। 14 বছরের নাবালক ক্ষুদিরাম বসুকে কীভাবে ফাঁসি দিয়েছে। তার অপরাধ ছিল সে একটি গাড়িতে ডিল মেরেছিল। এটি তার অপরাধ, একটা ইংরেজির গাড়িতে ডিল মেরেছিল, লাঠের গাড়িতে। আর সেটার কারণে তার ফাঁসি। এটা কি কোনো মেনে নেওয়া যায় না, এটা একটা অপরাধ। ব্রিটিশ আমলের যে গাড়ি, প্রিয় দর্শক, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর বয়স কিন্তু 100 বছর। আপনারা এই 100 বছরের গাড়ি আর এতগুলো লাভ তৈরি করে দেখছেন, এখানে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই সেই ফাঁসির কাষ্ঠ বা ফাঁসির মঞ্চ, সাবধান ওপরে ওটা নিষেধ লেখা আছে। ক্ষুদিরাম বসুর যে ফাঁসির মঞ্চ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফাঁসি দিচ্ছে জজ লাট। আর এইভাবে আমাদের উপর অত্যাচার করেছে ব্রিটিশ শাসকরা। আর এটা ছিল অন্যায়, বড় মাপে একটু অন্যায় করেছে ব্রিটিশ শাসকরা। আপনারা সেটাও এখানে এসে দেখতে পাবেন। এই প্রকৃতি হিসেবে তৈরি করা হয়েছে এখানে, সিম্বল হিসেবে। আর এখানে দেখুন অনেকগুলো লাভ তৈরি করা হয়েছে, যেখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন। তো প্রিয় দর্শক, আর বেশি বকাবকি নাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।